আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ইনফো প্রেডাটরে। ধন্যবাদ ক্লিক করে ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে খুব বেসিক এবং খুবই এলিমেন্টারি কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে আমরা সেন্টেন্স গঠনের জন্য খুব প্রাইমারি লেভেলে শিখে এসেছি। তা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। তবে আমি আপনাদের আজকে আসলে স্পোকেনে কিভাবে খুব সহজে আমরা আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারি সেই জন্য কিছু স্ট্রাকচার শেয়ার করব। মূলত আমরা আসলে প্রতিদিনকার যে কথাবার্তা আমরা বলি তাতে চারটা সেন্সে বেশি কথা বলি। একটা হচ্ছে ফিউচার সেন্সে, আরেকটি হচ্ছে প্রেজেন্ট সেন্সে, আরেকটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সে, আরেকটি হচ্ছে পাস্ট সেন্সে। তো আমি এই চারটি সেন্সকে চারটি ভাগে ভাগ করব। সেটি হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন এবং হচ্ছে প্যাসিভ। তো মূলত আমরা এই কয়েকটি সেন্সেই আমাদের ডেইলি কনভারসেশনগুলো আসলে সম্পাদন করে থাকি। তো এই টপিকে আমি যেই সেন্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রেজেন্ট সেন্স। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রেজেন্ট সেন্স মূলত আমরা ব্যবহার করি দৈনন্দিন হচ্ছে এমন কোনো ঘটনা বা আমরা যা রেগুলার করি অথবা চিরন্তন সত্য যেগুলো আছে এই ধরনের বিষয় আমরা প্রেজেন্ট সেন্স ব্যবহার করি। আর যা মূলত আমরা একদম ছোট থেকেই গ্রামার যখন শুরু করি তখন থেকে আমরা শিখে আসছি। তো এই সেন্সটা আমাদের দৈনন্দিন কনভারসেশনে বেশ লাগে। তো স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। আর যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাউন হয়ে থাকে তবে সেক্ষেত্রে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়। তো খুবই বেসিক স্ট্রাকচার। তো কিছু সেন্টেন্স আমরা দেখে ফেলি, যেমন ধরুন তুবা ড্রিঙ্কস টি অ্যাট ব্রেকফাস্ট, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 degrees, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইউর বুক ইজ সিমিলার টু মাইন বুক, দ্য টিচার অফেন সিটস অ্যাট ডেস্ক, হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। তো এই যে এখানকার সেন্টেন্সগুলোতে দেখুন যে তুবা ড্রিঙ্কস টি অ্যাট ব্রেকফাস্ট, এখানে তুবা থার্ড পারসন সিঙ্গুলার নাউন, তাই ড্রিঙ্কের সাথে অ্যাজ বাই অ্যাস হয়েছে। আর এখানে ইউর বুক ইজ সিমিলার টু মাইন বুক, এখানে একটি বিষয় খেয়াল করুন, এই সেন্টেন্সটিতে কোনো ভার্ব ছিল না, তাই ভার্বের চাহিদাটি অক্সিলারি ভার্ব দ্বারা পূরণ করা হয়েছে। হি ক্যান স্পিক ইংলিশ, দেখুন আমরা তো জানি যে প্রেজেন্ট সেন্সে বেসিক্যালি ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস হয়, কিন্তু দেখুন ক্যান হচ্ছে একটি মডাল ভার্ব। মডাল ভার্বের পর কখনোই ভার্বের অ্যাস অথবা ইয়েস এগুলো হয় না, আর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তো এই তো হচ্ছে পজিটিভের কিছু এক্সাম্পলস। নেগেটিভের ক্ষেত্রে যেটা আমরা করবো সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজন্ট প্লাস ভার্বের বেস ফর্ম এবং অবজেক্ট হবে। যেমন ধরুন আই ডোন্ট প্লে বলস্টার এভরিডে অথবা পাবজি এভরিডে, ক্রিকেট এভরিডে, অথবা আই ডোন্ট গো টু স্কুল টুডে, আই ডো নট লাইক কফি, আই ডো নট কমপ্লিট মাই হোমওয়ার্ক টুডে, আই ডো নট মিট হিম এভরি ফ্রাইডেজ। এখানে একটি বিষয় ক্লিয়ার করে রাখি, আমরা যদি প্রতি শুক্রবার প্রতি রবিবার এই প্রতি জিনিসটাকে যদি আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যেই বার অথবা দিন থাকে তার সাথে অ্যাস যুক্ত করে দিতে পারি, তাহলে বোঝানো হবে যে আমরা প্রতি শুক্রবার প্রতি শনিবার এই কাজটি করি। এছাড়াও ধরুন আমরা দৈনিক যে সকল কাজ করি সেগুলোতেও কিন্তু আমরা এই প্রেজেন্ট সেন্স ব্যবহার করে থাকি। যেমন আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং, আই ওয়াচ টেলিভিশন এভরি সানডেজ। আর যদি আপনারা প্রশ্ন করতে চান তাহলে সেক্ষেত্রে ডু অথবা ডাজ আগে বসিয়ে দিবেন, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। তো চলুন এই স্ট্রাকচার অনুযায়ী কিছু সেন্টেন্স আমরা দেখে ফেলি। ডু ইউ লাইক চকলেট, ডু ইউ লাইক প্লে ক্রিকেট, ডাজ শি লাইক সুইট, হোয়াই ডু ইউ কাম হিয়ার, হোয়াই ডু ইউ টক টু হার, হোয়াই ডাজ হি মিট হার এভরিডে। বা যা অনেকটা দাঁড়ায় যে তুমি কি খেলতে পছন্দ করো, তুমি কি খেতে পছন্দ করো, সে কি মিষ্টি খেতে পছন্দ করে, কেন তুমি এখানে আসো, ইত্যাদি বিষয়গুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে বলতে পারি। এবার চলুন প্যাসিভের ক্ষেত্রে। আমরা ছোটবেলা থেকে মোটামুটি বেসিক্যালি প্যাসিভ ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে ব্যবহার করতাম, কিন্তু আসলে প্যাসিভটা আমরা মূলত করে থাকি যদি সাবজেক্টকে প্রায়োরিটি না দিয়ে ভার্বকে যদি প্রায়োরিটি দেই, মানে কাজটি হয়েছে, করা হয়েছে, এই বিষয়গুলোকে যদি আমরা আনতে চাই তবে সেক্ষেত্রে আমরা প্যাসিভ করে থাকি। যেমন ধরুন করোনা ভাইরাস ইনফরমেশন ইজ প্রোভাইডেড ফ্রম IEDCR, মানে করোনা ভাইরাসের ইনফরমেশনটি IEDCR থেকে দেওয়া হয়। এখানে এই যে হচ্ছে বা হওয়াটা এটা ইম্পর্টেন্ট, কে দিল সেটা ইম্পর্টেন্ট নয়, তবে সেক্ষেত্রে আমরা প্যাসিভ করতে পারি। এছাড়া ফুটবল ইজ প্লেড ইন ম্যাক্সিমাম কান্ট্রিজ, ফুটবল প্রায় সকল দেশেই খেলা হয়, অথবা আই এম ডান দিস ওয়ার্ক, আমার এই কাজটি করা হয়েছে, অথবা দিস অ্যাসাইনমেন্ট ইজ ডান। তো বন্ধুরা মূলত আমরা এই ধরনের সেন্সগুলোতে প্রেজেন্ট সেন্সে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। এছাড়াও প্রেজেন্ট সেন্স চেনার কিছু সিগনেচার ওয়ার্ডও রয়েছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এগুলো মোটামুটি প্রেজেন্ট সেন্সকে নির্দেশ করছে। এর মধ্যে যেমন ধরুন এভরিডে, ডেইলি, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, জেনারেলি, ফ্রিকোয়েন্টলি অ্যান্ড অকেশনালি অন্যতম। তো আমরা ডেইলি কনভারসেশনে কিভাবে জিনিসগুলোকে ব্যবহার করতে পারি, যেমন ধরুন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ফ্রেশন আপ মাইসেলফ, I take my breakfast, then I go to my workplace and come back home in evening. তো বন্ধুরা আমরা এইভাবে প্রেজেন্ট সেন্সে এই স্ট্রাকচারগুলো ফলো করে অনেকগুলো সেন্টেন্স আশা করছি তৈরি করতে পারবো। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি তথ্যটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইকস এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। টিল দেন টেক কেয়ার।